সালামুন আলাইকা। আজকে আমরা সূরা আল মুমিনুন থেকে পড়ব। রাব্বি আউযু বিকা মিন হামজাতিশ শাইতান। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর আয়াত। মুমিনরা সফলকাম হয়ে গেছে যারা নিজেদের সালাতে বিনয় নম্রতা অবলম্বন করে, যারা ফালতু কথাবার্তা অসার কথাবার্তা এড়িয়ে চলে। মুমিনরা কখনোই ফালতু কথা বলে না, অসার কথাবার্তা বলে না, অকেজো কথাবার্তা এগুলো মুমিনরা বলে না, এগুলো তারা এড়িয়ে চলে। যারা জাকাত দানে সক্রিয়, যারা নিজেদের যৌনাঙ্গকে সংরক্ষণ করে, নিজেদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসী ব্যতীত, কারণ এক্ষেত্রে তারা নিন্দা থেকে মুক্ত। এদের অতিরিক্ত যারা কামনা করে তারাই সীমালঙ্ঘনকারী। আর যারা নিজেদের আমানত ও ওয়াদা পূর্ণ করে, আর যারা নিজেদের সালাতের ব্যাপারে যত্নবান, তারাই হইল উত্তরাধিকারী। তারা ফেরদাউসের উত্তরাধিকারী লাভ করবে, যেখানে তারা চিরস্থায়ী হবে। জান্নাতুল ফেরদাউসের অধিকারী লাভ করবে এবং সেখানে তারা চিরস্থায়ী হবে। আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, অতঃপর আমি তাকে শুক্রবিন্দুরূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি। পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি জমাট বাঁধা রক্তে, এরপর মাংসপিণ্ডে পরিণত করি, এরপর হাড্ডিতে পরিণত করি, এরপর হাড্ডিকে আবৃত করে মাংস দিয়ে, তারপর তাকে এক নতুন সৃষ্টিতে রূপান্তর করি। কাজেই সর্বোত্তম স্রষ্টা আল্লাহ। আল্লাহ কতই না মহান। এরপর তোমরা অবশ্যই আবার মরবে, তারপর কিয়ামতের দিন তোমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে। আমি তোমাদের উপরে 7 আসমান সৃষ্টি করেছি। আমি আমার সৃষ্টির ব্যাপারে অমনোযোগী নই। আল্লাহ কত সুন্দর করে বলছেন যে আল্লাহর সৃষ্টির ব্যাপারে কখনোই অমনোযোগী নন। আমি আকাশ থেকে সামান্য পরিমাণ বৃষ্টি বর্ষণ করি, এরপর আমি তা জমিনে সংরক্ষণ করি, আর আমি পানিকে সরিয়ে দিতে সক্ষম, অবশ্যই সক্ষম। এরপর আমি তা দিয়ে তোমাদের জন্য খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করি। ওতে তোমাদের জন্য আছে পর্যাপ্ত ফল, যা থেকে তোমরা খাও। আর আমি সৃষ্টি করি এক বৃক্ষ যা সিনাই পর্বতে জন্ম, যা থেকে তেল উৎপন্ন হয়, আর ভক্ষণকারীদের জন্য আর যারা খায় তাদের জন্য রসনা তৃপ্তিকর। আর গবাদি পশুর ভিতরে তোমাদের জন্য আছে অবশ্যই শিক্ষণীয় দৃষ্টান্ত। তাদের পেটে যা আছে তা থেকে আমি তোমাদেরকে পান করাই, মানে দুধ। আর ওতে তোমাদের জন্য আছে অনেক উপকার, তোমরা তা থেকে খাও গোশত। আর ওতে আর নৌযানে তোমরা আরোহণ করো। আমি নুহুকে তার উম্মতের কাছে বা তার জাতির কাছে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তোমরা কি তাকে ভয় করো না? তার সম্প্রদায়ের প্রধানগণ বা তার জাতির নেতাগণ যারা কুফরি করেছিল, তারা বলেছিল, এ তো তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই না। সে তোমাদের উপর নেতা হইতে চায় বা তোমাদের উপর প্রাধান্য লাভ করতে চায়। আল্লাহ কাউকে নবী হিসেবে পাঠাইতে ইচ্ছা করলে তো তিনি ফেরেশতা পাঠাইতেন। আমরা আমাদের পূর্বপুরুষদের সময়ে এরকম কথা তো শুনিনি।
এ তো এমন লোক যাকে পাগলামিতে পেয়েছে, কাজেই তার ব্যাপারে তোমরা কিছুকাল অপেক্ষা করো। নূহ বলল, হে আমার প্রতিপালক, তুমি আমাকে সাহায্য করো, কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলছে। উপরের এই কথাগুলো নূহ আলাইহিস সালামকে বলতো। আর নূহ আল্লাহকে বলল, হে আমার প্রতিপালক, তুমি আমাকে সাহায্য করো, কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলছে। তখন আমি তার কাছে ওহী পাঠালাম, আমার দৃষ্টির সামনে আমার নির্দেশ অনুযায়ী নৌযান তৈরি করো। এরপর যখন আমার নির্দেশ আসবে আর পানি যখন বাড়বে, তখন নৌকায় তুলে নাও প্রত্যেক জীবের এক জোড়া এক জোড়া, আর তোমার পরিবারকেও উঠিয়ে নাও। তাদের মধ্যে যাদের বিপক্ষে পূর্বে সিদ্ধান্ত হয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে, আর অন্যায়কারীদের পক্ষে আমার নিকট আবেদন করো না, তারা পানিতে ডুবুক। যখন তুমি নৌকাতে উঠে যাবে, তুমি আর তোমার সঙ্গীরা তখন বলবে, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে জালিম সম্প্রদায় থেকে উদ্ধার করেছেন। আর বলো, হে আমার প্রতিপালক, আমাকে কল্যাণকরভাবে নামিয়ে দাও, নামানোতেও তুমি সর্বোত্তম। এতে অবশ্যই নিদর্শন রয়েছে, মানুষের বোঝার জন্য নিদর্শন রয়েছে। আমি মানুষকে পরীক্ষা করি। অতঃপর তাদের পর আরেক মানব বংশ আদ সম্প্রদায় সৃষ্টি করেছিলাম। নূহর সম্প্রদায়ের পরে আল্লাহ আরেকটা সম্প্রদায়ের কথা বলছে, আরেকটা মানব সম্প্রদায় আদ সম্প্রদায়। আর তাদের মাঝে তাদেরই একজনকে রাসূল করে পাঠিয়েছিলাম, এই বলে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তবুও কি তোমরা তাকে ভয় করবে না? কিন্তু তার সম্প্রদায়ের নেতাগণ বা তার জাতির প্রধানগণ যারা কুফরি করেছিল আর আখিরাতের সাক্ষাৎকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল, যাদেরকে আমি পার্থিব জীবনের সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম, তারা বলেছিল, আর সে তো তোমাদের মতো মানুষ ছাড়া কিছুই নয়। তোমরা যা খাও সেও তাই খায়, তোমরা যা পান করো সেও তা পান করে। তোমরা যদি তোমাদের মতো একজন মানুষকে ইমাম মানো, নেতা মানে, অনুগত্য করো, তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। সে কি তোমাদের সঙ্গে এই ওয়াদা করেছে যে যখন তোমরা মরে যাবে আর মাটি ও হাড্ডিতে পরিণত হবে, তখন তোমাদেরকে আবার জীবিত করা হবে? দূরে ওটা, বহু দূরে, যার ওয়াদা তোমাদেরকে দেয়া হচ্ছে। আমাদের এই দুনিয়া ছাড়া কিছুই নেই, এখানেই আমরা মরি, এখানেই আমরা বাঁচি, আমাদেরকে কখনো আর উঠাবে না। আদ সম্প্রদায়ের নেতারাই এই কথাগুলো বলেছিল। সে তো এমন এক ব্যক্তি যে আল্লাহ সম্পর্কে মিথ্যা বানিয়ে নিয়েছে, আমরা তাকে বিশ্বাস করি না। নবী বলল তখন, এগুলোর পরে তখন নবী বলল, হে আমার প্রতিপালক, তারা আমাকে মিথ্যাবাদী বলে দোষারোপ করছে, এই ব্যাপারে তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ বলেন, অল্প সময়ের মধ্যেই তারা অনুতপ্ত হবে। অতঃপর সত্যি সত্যিই এক ভয়ঙ্কর শব্দ তাদেরকে আঘাত করল, আর তাদেরকে ধূলিসাৎ অবস্থায় বা ভাগাড়ে অবস্থায় পরিণত করলাম। কাজেই ধ্বংস হোক পাপী সম্প্রদায়। অতঃপর তাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করেছিলাম। কোনো জাতি তাদের নির্দিষ্ট কালকে আগ পিছ করতে পারে না, অগ্রচর করতে পারে না।